আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আল্লাহ ভালো রাখছে। বাবাকে হারিয়ে আছি ভালো, কিছু করার নাই। মনকে বোঝাচ্ছি সবাই একদিন যেতে হবে, আমিও যেতে হবে। প্রত্যেক মানুষের জন্যই ওপারে একটা দুনিয়া আছে, ওই দুনিয়াতে একদিন সবাই নিমেষে হইতে হবে। মনকে বোঝাচ্ছি, সান্ত্বনা দিচ্ছি। সবাই দোয়া করবেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর চলে যাচ্ছি। আর আমি যে মুখোশটা এরকম করতেছিলাম কারণ আমার মুখোশটা মানে টাইট হইয়া একদম সামনে দেয় একটু ভিজা যায়, এই জন্য মানে সবাই দেয় এরকম হয় না, আমারটা কেন এরকম হয় আমি বুঝতে পারি না। এই মুখোশগুলো দিলে আমার আলগা মাস্ক দিতে হয়, এই জন্য প্রথম অবস্থায় একটু ট্রাই করতেছিলাম। আর বাবার বাসায় যাব, আমার দুই বোন আমরা সবাই একসাথে আছি এখনও। আর বাবা মরার পরে থেকে সবাই এখন একসাথে, শুধু রাত্রেবেলা আমি চলে আসি। আর এখন আমাদের দেশে একটা প্রত্যেক দিন একই খাবার, ইফতারি। আর এখন মন মানুষের কথা অত এরকম ভালো না, এই জন্য ভাবছি আটার জোড়া, এটা আমাদের গ্রামের ভাষা আটার জোড়া বলে, এটা আমরা সবাই পছন্দ করি, আমরা ভাই বোনেরা যারা আছি। আর আমাদের কুমিল্লার যারা আছে হয়তো বা এটা চিনতে পারে, আমি জানি না সঠিক, কিন্তু আমরা এটা অনেক পছন্দ করি। তো এই যে অনেকগুলো মানুষ যেহেতু আছে, আর আপু বলতেছিল যে প্রত্যেক দিন ইফতারি এটা কেমন দেখা যায়, তো এই জন্য 2 পাতিল দেওয়া হবে, মানুষ অনেক বেশি আর আমরা এটা অনেক বেশি পছন্দও করি। এখন আরেক দিচ্ছে। আর এই যে এটা দেওয়ার অনেকটাই কঠিন, সবাই এটা মাখতে পারে না, মাখাটা অনেক সুন্দর হইতে হয়, একদম জোর জোড়া করতে হয়। আর এই যে এখানে পানি বসাই দিয়েছে, পানি সিদ্ধ করে। আর এটা আমার ভাবি আর আমার বড় বোন, এটা মানে যাতে বাপটা ভিড় হইতে না পারে, এটা হচ্ছে বাপা পিঠার মতন এরকমভাবে দেয়। আর বাপা পিঠাটা হচ্ছে একটা নির্দিষ্ট মানে ছোট্ট করে দেয়, আর এটা হচ্ছে অনেকগুলো একসাথে দিয়ে দেয়, বাপা পিঠার মতোই বলা যায়। আর ওরকমভাবে ওই প্রসেসিংও এটা দেওয়া হয় যাতে বাপটা না বের হয়। দেখেন অনেক টেকনিক্যালি এটা বাপটা যাতে না বেরোতে পারে ওরকমভাবে এটা রাখছে। আর এখান দিয়া পানি বসাইছে, ওরা সিদ্ধ পানি ফিল্টারে দিয়ে তারপরে খায়। বাংলাদেশে যে ফিল্টারটা আছে ওই ফিল্টার এটা দেয়, আমার বাসায় আবার এই ঝামেলাটা হয় না। আর আমাদের পিওরিট, আসলে পিওরিটটা ব্যবহার করা যায় ঠিক আছে, কিন্তু এটা অনেক মানে খরচ। গরমের দিনেও তো 2 মাস 2.5 মাসের মধ্যেই চেঞ্জ করতে হয়, মিনিমাম 800-900 টাকা লাগে এটা চেঞ্জ করতে। আর এটা কোনো চেঞ্জ করার দরকার পড়ে না। তারপরে আমার তারপর এদিক দিয়ে এটা টেকনিক্যালি দেওয়ার পর ভাবি আবার এদিক দিয়ে ভর্তা বানানোর পর আবার এই যে তরমুজ কাটতেছিল, সময়টাও বেশি ছিল না, আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম আর সবাই এক একজন এক এক কাজ নিয়ে ব্যস্ত ছিল। আর আমরা যেহেতু অনেক লোকজন, আমরা হাতাহাতি কাজগুলো করে ফেলি, একজনের উপরে দিয়ে রাখি না। তারপরে যে এখানে আমরা বসে পড়লাম, এখানে এটা হচ্ছে শুকনা শুটকি বলতে কি শুটকি যে বলে, এটা বৈশা শুটকির ভর্তা, আপনারা চিনেন কিনা আমি জানি না। অনেক টেস্ট হয় এই ভর্তাটা, এই বা এগুলা দিয়ে খেতে। আর ওটা এসে চেবা শিদুলের ভর্তা, এই যে এটা এসে চেবা শিদুলের ভর্তা। আর আমরা সবাই একসাথে বসে পড়ছি আর খেজুর হাতে নিয়ে রাখছি। আর এখন আজান দিয়ে দিব এরকম অবস্থা, সবাই হাতে খেজুর নিয়ে রাখছি। আর এখন যেহেতু লাস্ট রোজা, একটু পানি পিপাসাটা একটু বেশি লাগে আর সবারই। আর সবাই একসাথে ইফতার করতেছে, আসলেই শোক তো ভিতরে আছে ঠিক আছে। যখন এখন যেমন সবাই একসাথে আসি ভিতরে মানে বেশি একটা লাগে না, যখন একা একা আমরা হয়ে যাব তখন মনে হবে বাবার প্রত্যেকটি স্মৃতি ধুকে ধুকে খায়। যখনই মনে হয় যে আমার বাবা নাই, এটা মনে করতেই যে কেমন যে লাগে। আল্লাহ রহমতে আমার বাবার 90 বছরের মতো হয়েছে, 90 বছরের প্লাস। আমার বড় আপুরা বলে, আমি তো আর বাবার বয়স জানি না। আমার বাবা মানে আমি মানে বয়সটা অনুমান করতে পারতেছি না। আমার আপু বলছে যে 90-এর কাছাকাছি চলে গেছে আমার আব্বার বয়স। তো এখন মনে হয় না, আমার মনে হয় যে আমার আব্বা ইয়াং। আসলে বাবাকে একদমই সময় দিতে পারি নাই, একদমই সময় দিতে পারি না এখন মনে হয়। আর চাইলেও এখনও যাইয়া থাকতে পারি না, এখন তো মা আছে, বাবা হারাইছি, মারও দিতে পারি না। মানে একটা সময় যে উঠা যে মানে এক জায়গায় গেলে কিন্তু 10 মিনিট আসা যাওয়া না, মানে যাওয়া কথা বলা সময় দেওয়া একটা টাইমের বিষয়।
আর এদিক দিয়ে আমি মানে খুবই এখানে একটা ইউটিউবের কাজ করি, ফেসবুকের কাজ করি, দুইটা একসাথে করি। তার রান্নাবান্না আছে, আমার হাজব্যান্ডের রান্নাবান্না একদম টাইম টু টাইম করতে হয়। আমার ছেলে খাবার খাইতে হলে 3 বেলা 3 ঘন্টা চলে যায়, এরকম অবস্থা। তো এখন এর জন্য পারি না, কিছু করার নাই, দূর থেকে বাবার জন্য দোয়া করে যাব। সব আমার বাবার জন্য দোয়া করবেন, দোয়া ছাড়া আর কিছুই করার নাই। এখন তো মা বসে আছে, মার কাছেও যাই, এক রাত থাকতে পারি না। এখন কি করব, সংসার সামলায় তো বিয়ে তো দিয়ে দিছে, আমাদের সংসার আগে সামলায় ওখানে যাইতে হবে, কিচ্ছু করার নাই। এই যে খাচ্ছি, অনেক তৃপ্তি সহকারে আমরা সবাই মিলে খাচ্ছি, অনেক আনন্দ সহকারে খাচ্ছি, অনেক মজা, কি বলবো। এখন আমি বয়েস দিচ্ছি, কিন্তু মনে হয় যে এখন আবার খাবারটা আসুক, এরকম সবাই একসাথে। আর খাওয়ার পরে এটা একটু এমনি পানির পরিমাণটা বেশি খেতে হয়, এরকম অবস্থা। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আল্লাহ।